আমরা রান্নাঘরটা নিয়ে এসেছি বারান্দায়। আজকে যেহেতু বৃষ্টির জন্য আমাদের খিচুড়ি রান্না করা, তাই আমরা ভাবলাম বৃষ্টি দেখতে দেখতে খিচুড়িটা রান্না করি। এটার জন্য আমার সরি বেস্ট। ও মাই গড, থ্যাংক ইউ। মজা মজা বাবা, মজা মজা কি বাবা, মজা বলে তোলা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য নিউ একটা ব্লগ। সেই ব্লগে দেখাবো আমি আপনাদেরকে খিচুড়ির রেসিপি। আজকে যেহেতু একটু বৃষ্টি ওয়েদার, তো আমরা আজকে খিচুড়ি রান্না করব। তো যেহেতু খিচুড়ি রান্না করব, খিচুড়িটা আমি কিভাবে রান্না করব এটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। তো এখানে আমি এক কেজি পোলাওর চালের খিচুড়ি রান্না করব। আমি নিয়ে নিয়েছি তীরের 1 কেজি পোলাওর চাল। তো 1 কেজি পোলাওর চালের সাথে আমি দিচ্ছি এখানে এক কাপ মুগ ডাল, 1 কাপ মসুরের ডাল আর 2 কাপ বুটের ডাল, যেটা আমি সিদ্ধ করে নিয়েছি বুটের ডালটা, কারণ বুটের ডালটা সিদ্ধ হতে একটু টাইম লাগে। আমি আলু দিব, আর এটা যেহেতু বিফ খিচুড়ি তাই আমি এখানে কিছু গরুর মাংস রেখেছি। এখানে 1 কেজি গরুর মাংস হবে, আর সামান্য বেশিও হতে পারে। আর এখানে পেঁয়াজ কাটা, তারপরে একটু টক দই, আদা বাটা, আদা রসুন বাটা একসাথে, আর জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া। তুমি বলবা, বলো। আর এখানে দারচিনি, এলাচি, তেজপাতা, আর শুকনো মরিচ, ঘি, আর সাথে আমি রেখেছি রাঁধুনির খিচুড়ি মশলা। আজকে ফার্স্ট টাইম আমি এই রাঁধুনি খিচুড়ি মশলাটা ইউজ করব। তো দেখি, আমি এর আগে নিজের মশলা দিয়েই, ঘরের মশলা দিয়েই রান্না করা হয়েছে, কখনো রাঁধুনি মশলাটা ইউজ করা হয়নি। আজকে আমি এই রাঁধুনি গুঁড়া মশলাটা ইউজ করব। তো দেখি কীরকম হয় আমাদের আজকে খিচুড়িটা। এটা এটা তো খাওয়া যাবে না, খাওয়া লাগবে খিচুড়ি খাবে তুমি আজকে দুপুরে? হ্যাঁ। তুমি তো বলো কিন্তু খাও না। খাবো। শিওর? হ্যাঁ। আজকে তুমি আমার সাথে রান্না করতে পারবে? হ্যাঁ। সত্যি? হ্যাঁ। ওকে। এই দেখো, আজকে আমরা রান্নাঘরটা নিয়ে এসেছি বারান্দায়। আজকে যেহেতু বৃষ্টির জন্য আমাদের খিচুড়ি রান্না করা, তাই আমরা ভাবলাম বৃষ্টি দেখতে দেখতে খিচুড়িটা রান্না করি। এটার জন্য আমার রান্নাঘরের সেট আপটা আমি নিয়ে চলে এসেছি আমার বারান্দায়। হ্যালো গাইস, আমরা বান্দারে রান্না করব গোলমরিচ। গোলমরিচ? তুমি খালি গোলমরিচ রান্না করো? আমার মেয়ে সব রান্নায় দেয় কি গোলমরিচ দিয়ে সে রান্না করে। তার রান্নার কথা শুরু হইলেই শুরু হয় গোলমরিচটা তুমি কার কাছ থেকে শিখেছো? এমনি? ওকে। আজকে রান্না করবে কে? আজকে রান্না করবে মাবিন। শুক্রিয়া। আসো শুক্রিয়া, তুমি আমার সাথে আজকে খিচুড়ি রান্না করবে। ওকে? আমি ঢালবো, আমি রান্না করবো। আচ্ছা ঠিক আছে, এগুলো ও ঢালবে, ও রান্না করবে। তুমি ঢালবা? ওকে। আমার না, ভালো। ব্যাস। আমি ধরবা, তুমি একা ঢালবা। না, তুমি একা ঢালবা। এখন আমি দিব, তুই ধরবা না। আচ্ছা দাঁড়াও, আমি দিই। ছাড়ো, তুমি একটু সরো, নাহলে গায়ে লেগে যাবে। এগুলো খাইতে দিই। আমি তেলে পেঁয়াজ, তেজপাতা, দারচিনি, এলাচি, আদা বাটা, জিরার ফাঁকি, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া সব দিয়ে দিয়েছি। এখন আমি মাংসটা ঢেলে দেবো।
হ্যাঁ তুমি তো রান্না করবা, ধরো এটা। তুমি মা রান্না করবা, আমি একটা করে ঢালবো। ওকে মা। আম্মু লবণটা দাও তো, লবণ। লবণ হ্যাঁ এই নাও। এখানে দাও লবণ, দিয়ে দিচ্ছি আমরা লবণ। আম্মু একটু দূরে থেকে করো আম্মু, সরো, বাচ্চা মানুষ না, তুমি লেগে যাবে। আচ্ছা, এখানে দিয়ে দেবো একটু, সামান্য একটু হলুদের গুঁড়া। মা আমি একটা করে টমেটো দিব। আচ্ছা ঠিক তুমি রান্না করবো, আমি একটা করে ঢালবো। না, এটা সামান্য একটু গুঁড়ো মরিচ অ্যাড করব, যেহেতু আমার বাচ্চারা ঝাল খেতে পারে না, তাই আমি একদম সামান্য দিয়েছি। আপনারা যারা একটু ঝাল বেশি খান তারা একটু বাড়িয়ে দিবেন। তুমি ঝাল খাও? তাহলে আর একটু দিব। না একটুই খাইতে পারি। একটুই খাইতে পারো? আমি এটা খাবো। আমি একটু দুইটা অ্যাড করে দিচ্ছি। মা মা, আমি কেমনে ধরবো? তোমার দাও। ধরে তো দিব। হ্যাঁ আমি আগে একটু নাড়া দিয়ে দিই মা। আমি এখন মশলা দিয়ে মাংসটা কষিয়ে নিব ভালো করে। আমি এটাতে কোনো পানি অ্যাড করিনি, কারণ হচ্ছে মাংস থেকে পানিও আসবে। তো আমি এটা এখন ঢেকে রাখবো, একটু পরে আমি নাড়াচাড়া করবো। আমাদের মা হাত ধরো। কেন? হয়েছে? আমি এগুলা দিব তো। শেষ, দেওয়া হয়ে গেছে তো, দিছো তো তুমি। আর আরেকটু দিব। মাংস কষিয়ে নিয়েছি, এখন এখানে পোলাও চাল, ডাল, সব খিচুড়িটা চড়িয়ে দিব। আমি যেহেতু খিচুড়িতে আলু দিব, তো আমি আগে তেলে পেঁয়াজটা আর আলুটা একসাথে ভাজা ভাজা করব। আমি সামান্য একটু লবণ দিয়ে নিলাম। আমার গরু মাংসতে লবণ একটু বেশি দিয়েছি, তো আমি হচ্ছে এটার জন্য খিচুড়িতে লবণটা একটু কম দিব, তাহলে অ্যাডজাস্ট হয়ে যাবে। আর ভাজার সময় আমি একটু ঘি দিয়ে নাড়াচাড়া করছি, তাহলে স্মেলটা আর ফ্লেভারটা অনেক সুন্দর আসে। চলুন রান্না করতে করতে আপনাদের সাথে একটা পিয়ার আনবক্স করি। আজকে সকাল সকাল আমার এই পিয়ারটা চলে আসলো। এটা এসেছে হচ্ছে সুকুনাত পেজ থেকে। সুকুনাত পেজ থেকে কি আসলো, এটা হচ্ছে সুকুনাত পেজ থেকে চলে এসেছে একটা সুকুনাত পেন কুইট অয়েল। সুকুনাত পেন কুইট অয়েলটা কিসের জন্য ইউজ করা হয়? এটা আপনাদের বাতের ব্যথা, বয়সজনিত ব্যথা, প্লাস হচ্ছে
আমার যেরকম সিজারের পরে আমার কোমরে খুব ব্যথা, চলাফেরা করতে খুব কষ্ট হয়। তো আমি এর আগে ওনাদের ওখান থেকে একটা পারচেজ করেছিলাম, তখন এটা ইউজ করে আমার খুব উপকার পেয়েছি। তারপর তারা জানার পরে তারা আমাকে একটা পিআর পাঠিয়ে দিল। থ্যাংক ইউ সুকুনাত পেজকে। এটা হচ্ছে সুকুনাত এই অয়েলটা। জয়েন্টের ব্যথা, ব্যাক পেইন, কাঁধে ব্যথা, ঘাড়ে ব্যথা, পিঠে ব্যথা, হাঁটু ব্যথা, বাতের ব্যথা, গেটো বাত, গাউট এর ব্যথা, হাড় ক্ষয়, মাংসপেশির ব্যথা, সবকিছুর জন্য আপনার এই সুকুনাত অয়েলটি খুব ভালো। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনারাও ব্যবহার করবেন এই সুকুনাত অয়েলটি। আমি ব্যবহার করে অনেক উপকার পেয়েছি, আপনারাও ব্যবহার করবেন। ঘ্রাণে খেতে মন চাচ্ছে তোমার? ও তাই নাকি? ঘ্রাণ, অনেক ঘ্রাণ। মা, তুমি আমার সাথে একটু পোলার চালটা ধরবা? আচ্ছা আসো, আমরা দিয়ে দিই। হ্যাঁ হয়েছে, ছেড়ে দাও মা, আমি দিচ্ছি। আমি এখানে চালটাকে একটু ভাজা ভাজা করব। এই টাইমটা তেলের মধ্যে চালটা খুব ভালো করে নাড়া দিতে হবে, যাতে চালটা ভাজা ভাজা হয়ে যায়। আর তাপটা খুব বাড়ায় রাখতে হবে, কারণ হচ্ছে তাহলে চালটা ভাজা ভাজা হবে। আর যেহেতু তাপটা বাড়ানো থাকবে, তো খেয়াল করবেন, নাড়া দিতে থাকবেন যাতে পুরা না লেগে যায়। খিচুড়ির মশলাটা দিয়ে দিচ্ছি, তাহলে চালের সাথে একটা এই ফ্লেভারটা ভালো আসবে। যেহেতু এখন গরম পানি দিয়ে আমার হচ্ছে বলকাতে হবে, খুব বেশি তাপ লাগবে চুলাটা, পোলাও চালটা আর কি যাতে ফুটে ঠিক মতো, এটার জন্য আমি আগুনের আঁচে নিয়ে চলে আসলাম। আর আমার এতক্ষণ গ্যাস ছিল না, যেহেতু গ্যাস আসছে তাই আমি ওখান থেকে আগুনের আঁচে নিয়ে এসে এটাকে ভালো করে তাপ দিয়ে রান্না করছি। হচ্ছে 1 কেজি পোলাও চাল এবং আধা কেজির মতো ডাল আছে। তো আমার এখানে আমি পানি দিব হচ্ছে 1 কেজি পোলাও চালে 1.5 কেজি পানি, আর আধা কেজির চেয়ে একটু কম পোলাও ডাল আছে, যার কারণে আমি এখানে 1.25 কেজি পানি দিব। আমি পানিটা আগে থেকে একটু গরম করে রেখেছিলাম। আমি মাংসটা অ্যাড করে দিব এখন, যাতে মাংসর সাথে মাংসর যে মশলাটা এটা খুব ভালো করে খিচুড়ির ভিতর ঢুকে যায়। বুটের ডালটা অ্যাড করে দিচ্ছি, কারণ হচ্ছে বুটের ডালটা তো আমার সিদ্ধ করা ছিল, এটার জন্য আমি দেরি করে অ্যাড করলাম। আমি এখানে একটা লেবুর রস দিয়ে দিচ্ছি, একটু জাস্ট ফ্লেভারের জন্য, আর কিছুই না। আর কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। আমি হচ্ছে দমে বসে এটাকে ঢেকে দিচ্ছি, একটা তাওয়ার উপরে সুন্দর করে আমি দমে বসিয়ে দিয়েছি। ফালুদাও রান্না করব সাথে, ডেজার্ট আইটেম। তো আমি হচ্ছে এখানে দুধটাকে একটু গাঢ় করে এখন চিনি, সাবুদানা আর হচ্ছে একটু
নুডলস দিয়ে দিচ্ছি। একটু গাঢ় হয় আর একটু ফ্লেভারটা ভালো হয়, এটার জন্য আমি একটু সাথে গুঁড়া দুধও অ্যাড করে দিচ্ছি। আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ধনিয়া পাতাটা অ্যাড করে আমি এখন একবারে এটা ঢেকে রেখে দিব। আমার আমার আসলে কেন জানি ডেজার্ট না সাদা সাদা আমার ভালো লাগে না, একটু পিঙ্কিশ অথবা একটু ম্যাঙ্গো ম্যাঙ্গো কালার হলে ভালো লাগে, তাই আমি ফালুদাতে একটু জর্দার কালার অ্যাড করব। স্টপে খিচুড়ির দাম ছিল যে 8 টাকা না 10 টাকা, ওইটার মতো। ও তাই নাকি? এখন খাওয়াটা টেস্ট করে বলবো ওইটার মতো হয়েছে কিনা। ঠিক আছে। অঞ্জনাকে থ্যাংক ইউ, এই উদ্যোগটা নিচ্ছে, আমাকে সব রেডি করে দিছে অঞ্জনা, শুধু আমি আসলে রান্নাটা করছি। সব রেডি করে দেওয়ার জন্য থ্যাংক ইউ। আর রান্নার কথাটা বলছেও অঞ্জনা যে মামি আমরা আজকে খিচুড়ি রান্না করি। খিচুড়ির ঘ্রাণটা কিন্তু সেই, এখন দেখি খায় কেমন মজা হয়। টেস্ট করে একটু রিভিউটা দিও। হ্যাঁ মা তুমি আমারে একটা জোরে বইলো মামুন, একটু হাসি দিয়ে থাকো। কেমন? গুড, জুসি। মজা বলো, মজা বলো। মজা মজা। মা মা কি জিনিস? মা বলো মুসু বলো। আচ্ছা, মা মা জিজ্ঞেস করতে হয় কেন? নিজে থেকে বলো না কেন? লাগে কি জোর করে বলতেছো? মা আমাকে ওই জিনিসটা দিবে না? কোন জিনিসটা দেবে? একটু বলা যে উচিত ছিল। আমার জন্য রান্না। হ্যাঁ হ্যাঁ দিবে দিবে দিবে। মা আমি মুসার এগুলো বলছে খেয়ে চেহারাটা হয়েছে হলো গিয়া ওই যে আমরা কক্সবাজার থেকে আসার সময় যে স্টপে খাই না, ওই ওখানকার খিচুড়ির মতো চেহারাটা হয়েছে। টেস্টটাও ওটা যে ভালো, কিন্তু মাংস করলে আরো ভালো হতো। না, বলবো না। বাবা কেমন? হুম মজা? হ্যাঁ মজা মজা বাবা পুরেই বলছি মজা মজা মজা। কি বাবা মজা মজা? বলে তুললা তুললা বাবা মজা বাবা। হ্যাঁ কি মজা মজা মজা। তুমি তো আমারে এখানে কিছুই দাও না, মজা কেমনে পাবো? আয় হায় সেগুলোই দিই। খাসি খাসি। বাবা খিচুড়িতে বিফ আর এটা আলগা যে তরকারিটা ওটা খাসি। বাবা বাবা জি জি। আমি খাই না, আমি এমনি বসে আসছি। মজা
মাছ দেখাইছি নাই আমার কাছে মা সত্যিকারে বুঝছি কি আমার কাছে খাবার এখন দিছি তোমার কাছে খাবার না, এখন খেয়ে বলো, বলো একটু টেস্ট করে দেখো কেমন। টেস্টটা করে আমাকে জানাও তাড়াতাড়ি, আমি ভিডিওতে দেখি। টেস্ট করো। খাও সেজু মজা মজা, নাই থ্যাংক ইউ। বাবা মজা। তুমি রান্না করছো হ্যাঁ মা, তুমিও তো রান্না করলে আমার সাথে। মজা মজা। বেস্ট সরি, বেস্ট বেস্ট। ও মাই গড, থ্যাংক ইউ। বুম বুম। বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, খুব সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার। কালকে পর্যন্ত খুব গরম ছিল, কিন্তু আজকে বৃষ্টি বৃষ্টি ঠান্ডা ঠান্ডা খুব সুন্দর একটা ওয়েদার। ফালুদার সাথে আমি হচ্ছে জেলেটিনটা মিক্স করে দিয়েছি। আমার জেলেটিনটা আসলে জমে নেই, সবুজটা একদমই জমে নেই, পিঙ্কটা তাও একটু জমেছে। তো যাই হোক, এখন আমি এটা সার্ভ করব। আমি এটা মাবিনের জন্য রান্না করেছি, ফালুদা। মাবিন তুমি খাবা? ফালুদা আমি খাবো না হ্যাঁ, তুমি তো বলছো খাবা, এটার জন্য তো রান্না করেছি। এইটা খাবো না মাইর খাবা? মাইর মাইর খাবা? মাইর খাও ভাইয়া। আইসক্রিম দিয়ে খাচ্ছ? তাকে উঠায় জোর করে খাবেন না। দুপুরে খাওয়ার সময় তো আমরা জানতাম না যে জামিরা রাতে আসবে, তাহলে তো সরাই রাখতাম। আমিও তো খাবো আমাকে খাবা আলু দিয়ে খাবি না? কেমন হয়েছে? টেস্ট করবো। কি বলবো আমি এটা খেয়ে আমার জ্বর দিলাম আজকে দাওয়াত এত মজা, কিনা খাওয়াইছে এটা খেয়ে বলে ওর জ্বর এসে পড়ছে, এত মজা। মজা নেই? জ্বর আইছে পড়ছে আমার এত মজা লাগছে আমার কেমন হয়েছে? কন্যানি বাড়ি যায় না না কেমন হয়েছে? ওরা কি মজা করছে, আমরা যে মজা করছি এলাকার মানুষ আমরা জায়ান রিভিউ দাও। জামিরের খাবার রিভিউটা এখন নিতে হবে, এক্সপ্রেশনটা। মা মা মানে কি ভালো হয় নাই? ভালো হয়েছে না পাইলাম, দেখছো দেখছো, এটা ঠিক না কিন্তু জামিন। কোক দিব আমাকে না শোনা মজা হয়েছে আমি আর কিচ্ছু জামিনের রান্না করে খাওয়াবো না। ধরো আমি জামিনের আর কিছু রান্না করে খাওয়াবো না। না আসলে খুব মজা হয়েছে পোলাও খাবো কোক দিয়ে পোলাও খাবা? নাও খাবি না। না আসলে খুব মজা হয়েছে দ্য পারফেক্ট সল্ট, দ্য পারফেক্ট স্মেল, পারফেক্ট বাইরের দোকানের খাবার। না ভালো হয়েছে। তুই খাবার না